এই ভিডিওতে আমরা ড থেকে ভ পর্যন্ত 12টি সংস্কৃত ব্যঞ্জনবর্ণ ছবি সহ দেখব। ড, ডয়ে হলো ডমরুহ, অর্থাৎ একটি বাদ্যযন্ত্র। আমরা জানি মহাদেবের হাতে এই ডমরু থাকে, মহাদেবের ছবিতে আমরা এই ডমরুটি দেখেছি, সেই ডমরু। ডয়ে ডমরু। ঢ, ঢয়ে ঢক্কাহা, ঢক্কাহা মানে ঢোলক, ঢোলক বা সেই আমরা যখন বৈষ্ণবরা কীর্তন করে সেই কীর্তনের সময় যে শ্রীখোল থাকে সেইটিকে ঢোলক বলতে পারি। এখানে ঢক্কার বানান হচ্ছে ঢ, কয়ে, কয়ে আঁকা বিসর্গ। এখানে প্রিন্টে একটু মিস্টেক ছিল বইয়ে, তাই আমি পাশে পেনে লিখেছি। মূর্ধন্য, মূর্ধন্য দিয়ে কোনো শব্দ হয় না, অর্থাৎ মূর্ধন্য শব্দের মাঝে বা শব্দের শেষে থাকতে পারে, কিন্তু শব্দের প্রথমেই মূর্ধন্য দিয়ে কোনো শব্দ হয় না বলে ফাঁকা। ত, তয়ে তরুহু, তরুহু মানে গাছ। থ, থয়ে থালাহা, থালা মানে আমাদের যে বাসনপত্র সেই থালা। দয়ে দেবালয়ঃ, অর্থাৎ মন্দির। ধ, ধয়ে ধেনুঃ, অর্থাৎ গরু। দন্তে নয় নরহ, নরহ মানে মানুষ। প, পয়ে পদ্মম, পদ্মম। প, দয়ে ময়ে ম, পদ্মম। সংস্কৃতে কিন্তু আমরা পদ্মম বলবো, বাংলায় হলে পদ্ম বলি, সংস্কৃতে বলবো পদ্মম, অর্থাৎ প, দ, ম, মটার উচ্চারণ হবে, দটার উচ্চারণ হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা যখন বলি তখন এই মটা আমরা উচ্চারণ করি না, যদিও বানানে লিখে থাকি, কিন্তু উচ্চারণে বাংলায় মটার উচ্চারণ হয় না, সংস্কৃতে কিন্তু হবে পদ্মম। ফ, ফয়ে ফলম। ব, বয়ে বিহগঃ, অর্থাৎ পাখি। আর ফয়ে যে ফলম বললাম, ফলম মানে হলো ফল, অর্থাৎ যে কোনো প্রকারের আমরা পুজোর সময় যে ফল ব্যবহার করি বা আমরা প্রতিদিন যে ফলমূল খাই সেই ফল। আর বিহগঃ মানে পাখি। ভ, ভয়ে ভানুঃ, ভানুঃ মানে সূর্য। আমরা অনেকেই বাংলায় সূর্যের সমার্থক শব্দ হিসেবে ভানু শব্দটা পাই, কিন্তু ভানু শুধু আমি আগেই বলেছিলাম যে সংস্কৃতে শুধুমাত্র ভানু মানে যে কোনো শব্দকে বিসর্গ যুক্ত বিভক্তি যুক্ত করতে হয়, তাই এখানে ভানু বললে হবে না, ভানুর সঙ্গে একটা বিভক্তি যুক্ত করে ভানুর পরে একটা বিসর্গ এসে গেছে, অর্থাৎ একটা বিভক্তি আছে বলেই ভানুঃ হয়েছে, ভানুঃ অর্থাৎ বিসর্গটা হয়েছে।